একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার পর সেটা যখন অনেক বড় হয়ে যায়, সেখানে যখন অনেক মেম্বার হয়ে যায়, সেখানে যখন অনেক পোস্ট আসে, কমেন্ট আসে, তখন ওখানে কিছু রুলস অনেক সময় আপনাকে সেট করতে হয়। কারণ একেকজন তো একেক রকম করে মতামত দেয়। কেউ অফেন্সিভ কমেন্ট করে ফেলে, কেউ আরেকজনকে অ্যাটাক করে ফেলে, বা কেউ হচ্ছে স্প্যামিং করে, বা কেউ হচ্ছে শুধু বিজ্ঞাপন দেয়। এরকম বিভিন্ন রকম ঝামেলা হয় বিভিন্ন গ্রুপে। সো এগুলা অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো যেন না হয়, আপনি প্রথম থেকেই কিছু গ্রুপ রুলস সেট করে রাখতে পারেন। সো গ্রুপ রুলস সেট করে রাখলে যখন কোনো মেম্বার আপনার গ্রুপে অ্যাড হবে, সেই রুলসগুলো পড়ে নিতে পারবে, বা আপনিও চাইলে সময়, সময় সেই রুলসগুলো হচ্ছে তাকে মনে করিয়ে দিতে পারবেন। তাহলে হচ্ছে সে বুঝতে পারবে সে কোনো রুলস ভেঙেছে কিনা, বা তাকে সাবধান করে দিতে পারবেন, বা সে হচ্ছে পরবর্তীতে সেই রুলসগুলো যেন না ভাঙে সেজন্য তাকে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। সো আমরা একটু দেখে নিই এই গ্রুপ রুলসগুলো কীভাবে সেট করতে হয়। যেমন আপনি যখন একটা ফেসবুক গ্রুপে আছেন, বাম পাশে দেখবেন এখানে গ্রুপ রুলস নামে একটা অপশন আছে। সো গ্রুপ রুলসে যখন ক্লিক করবেন, এখানে যেমন এই গ্রুপে কোনো রুলস সেট করা নাই, তো আপনি হচ্ছে এরকম রুলস সেট করতে পারবেন। এখানে দেখেন যে 10টা রুল হচ্ছে আপনি সর্বোচ্চ সেট করতে পারবেন আপনার গ্রুপে। সো আপনি যদি শুরু করেন, তো প্রথমে যখন গেট স্টার্টেড দিলে এখানে কিছু এক্সাম্পল রুল আসে। সো আপনি হচ্ছে টাইটেল দিতে পারবেন এবং হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন। তো এখানে কিছু এক্সাম্পল রুলস দেওয়া আছে। দেন আমরা চাচ্ছি এখানে নো হেট স্পিচ অর বুলিং, এটা দিলাম। সো এখানে অলরেডি ফেসবুক নিজের মতো করে একটা ডেসক্রিপশন হচ্ছে দিয়ে দিচ্ছে যে এটা ওর যেকোনো কাউকে বুলিং করা সে হচ্ছে অ্যাড করবে না। মানে বা হচ্ছে যে বরদাস্ত করবে না এখানে কোনো জেন্ডার নিয়ে, বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, রিলিজিয়ন, কালচার বা রেস, এগুলো হচ্ছে এখানে করা যাবে না। সো এরকম হচ্ছে ডেসক্রিপশন, এটা আপনি এটা ক্রিয়েট করলে এটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি চাইলে এই ডেসক্রিপশনটা কিন্তু আপনার নিজের মতো করে দিতে পারেন। তো সাপোজ হচ্ছে আমাদের এটা আমরা চাচ্ছি যে বাংলায় দিতে, সো আমরা এটা বাংলায় হচ্ছে দিতে পারি। আবার এখানে যদি ইংলিশের মধ্যে আপনারা চেঞ্জ করতে পারেন, এটা করতে পারেন। তো আমি যদি এটা ক্রিয়েট করি, তো দেখেন এখানে একটা রুল হচ্ছে ক্রিয়েট হয়ে গেল যে নো হেট স্পিচ অর বুলিং। এখানে চাইলে আপনি আরও নতুন করে ক্রিয়েট করতে পারেন। সো যেমন হচ্ছে এখানে এখানে এগুলো কিন্তু ফেসবুকে হচ্ছে বাই ডিফল্ট আরকি বেসিক্যালি। সো এখানে যেমন হচ্ছে রেসপেক্ট এভরিওয়ান প্রাইভেসি। সো নিজের মতো করে হচ্ছে যে সে একটা আ মানে ফেসবুক থেকে হচ্ছে সাজেস্ট করলো। সেটা আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন, এটা এডিট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনি দিলে এখানে আরেকটা গ্রুপ রুলস হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। সো এরপরে যেমন হচ্ছে আপনি যদি আমি যদি এখন দেখাই যে এটা এখানে যদি আপনি আ যদি নতুন করে কিছু ক্রিয়েট করতে চান তখন কীভাবে হবে? সো এখানে আপনি আবার ক্রিয়েট করবেন। সো এখানে একটা টাইটেল হচ্ছে দিলেন। তো সাপোজ এরকম একটা টাইটেল দিলেন, নাম বিকৃতি, এবং একটা ডেসক্রিপশন এড করতে চাচ্ছেন আপনি। সো আমরা এখানে একটা ডেসক্রিপশন এড করলাম যে কোনো দেশ, ক্লাব বা খেলোয়াড়ের নাম বিকৃত করা যাবে না, বা কোনো গালাগালি বা বাজে ইঙ্গিত করা যাবে না, এরকম একটা ডেসক্রিপশন এড করলাম। তো এটাও আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো একই রকম করে আপনি এখানে সর্বোচ্চ 10টা হচ্ছে গ্রুপ রুল ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি আরেকটা গ্রুপ রুল ক্রিয়েট করে দেখাই, যেমন নো প্রমোশনস অর স্প্যাম, এটা যদি আপনি দিলেন, দেখেন এখানে সেলফ প্রমোশন, স্প্যাম অর ইররিলেভেন্ট লিঙ্কস হচ্ছে আর নট অ্যালাউড, এই ডেসক্রিপশনটা ফেসবুক হচ্ছে অটোমেটিক হচ্ছে দিয়ে দেয়। আপনি চাচ্ছেন এটা এডিট করবেন, তো এটা আপনি হচ্ছে সরাই দিতে পারেন এবং এখানে নতুন একটা ডেসক্রিপশন এড করতে পারেন। যেমন আপনি এটা হচ্ছে ডেসক্রিপশনটা রিমুভ করে দিবেন এবং এখানে আপনার মতো একটা ডেসক্রিপশনটা এড করছেন। যেমন এখানে নিজের মতো করে আমরা ডেসক্রিপশনটা এডিট করে নিলাম। অ্যান্ড এরপর যদি আপনারা ক্রিয়েট করেন, এটা হচ্ছে আপনার গ্রুপ রুলস হিসেবে ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে হচ্ছে আপনি ফেসবুকে যে ওখানে যে সাজেশন সেগুলো হচ্ছে সরাসরি দিতে পারেন। আপনি আপনার নিজের মতো করে পুরো জিনিসটা দিতে পারেন, এবং চাইলে হচ্ছে ফেসবুক যেটা দিচ্ছে সেটা আপনি এডিট করে হচ্ছে আপনি নিজের মতো করে দিতে পারেন। এভাবে গ্রুপ রুলটা যখন সেট হয়ে যাবে, আপনার যে ফেসবুকে যদি কোনো মেম্বার এই গ্রুপ রুলগুলো যদি ভাঙে, আপনি হচ্ছে এগুলো হচ্ছে যে তাকে হচ্ছে রিমাইন্ডার দিতে পারবেন। এবং এখানে আরেকটা যেটা জিনিস, এটা কিন্তু ১, ২, ৩, ৪ এটা কিন্তু টগল করতে পারবেন যে কোনটা আগে রাখবেন, কোনটা পরে রাখবেন, এরকম করে হচ্ছে আপনি এটা ক্রিয়েট করে দিতে পারেন। সো এভাবেই হচ্ছে আপনি ফেসবুকে আপনার গ্রুপ রুলটা সেট করতে পারবেন। আপনার বিজনেসের নেচার অনুযায়ী হচ্ছে এই গ্রুপ রুলটা সেট করলে যে গ্রুপের মেম্বাররা এটার উপর শ্রদ্ধাশীল থাকবে এবং হচ্ছে তারা এটা মেইনটেইন করার চেষ্টা করবে, এবং আপনিও এটা টাইম টু টাইম হচ্ছে এটা সবাইকে জানিয়ে দিবেন। তো এর পরের লেসনে আমরা শিখব গ্রুপটা মডারেশনের জন্য কী, কী আপনি আরও স্টেপ নিবেন। সো আজকে এ পর্যন্তই।